গাইস, আজ তোমাদের দেখাবো ডেজি কিরকম পাগলামো করে। ওর মাথায় ক্যারা পোকা চাপলে ওই রকম করে। ডেজি, তোমার কিছু বলার আছে? কিছু বলতে চাও তুমি অডিয়েন্সদের? একটু তোমার খেলা দেখিয়ে দাও ডেজো। ডেজু, তোমার খেলা দেখিয়ে দাও। পোজ দিয়েছে ডেজি, এখন পোজ দিয়েছে, দেখে নাও তোমরা সবাই। পোজ দিয়েছে। এই যে ওর জ্বালায় কিছু লাগানো যায় না, বালিশের কভার, বালিশের চাদর, বালিশের কভার ছিঁড়ে দিয়েছে। এখানে সব বালিশ ফালিশ ফুটো করে দিয়েছে, সেলাই করা হয়েছে। এই যে চাদর ফাদরও ছিঁড়েছে অনেক জায়গায়। কি বলবো গাইস, এই দেখো। আর অনেক জায়গায় আবার খেল দেখাচ্ছে বলছি বলে। এই দেখো, সব জায়গায় ছিঁড়েছে ও। ওর জ্বালায় সব দেখো, বালিশের কভার গুলো সব আলাদা আলাদা লাগানো। এখানে তো বালিশের কভারই লাগানো নেই। আর বিছানার চাদর ফাদর ছিঁড়ে দিয়েছে। আর এখানে দেখো, আর এখানে ও খেলা দেখাচ্ছে বসে বসে। যে জানলা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই জন্য বিছানার মধ্যে খেলা দেখাচ্ছে, বাইরে যেতে পারছে না। বাইরে গিয়ে এত জ্বালায়, এত ডাকে, এত ডাকে। ওই যে ওই পাশের বাড়ি, ওই যে জানলা থেকে সবাই আমাদের সাথে ঝগড়া করে ডেজির জন্য। ডেজি এত চেঁচায়। আর ওই জানলা থেকে ওই ওই লোক, বাড়ির লোকরা সবাই আমাদের সাথে ঝগড়া করে। এই নিয়ে দুবার ঝগড়া হয়ে গেছে। আবার যখন ঝগড়া হবে তোমাদেরকে দেখাবো। এখানে জানি না কে দাঁড়িয়েছে, হরে কৃষ্ণ, বাদ দাও। তো যাই হোক, ডেজি নোংরা বাচ্চা, চোখে চোখে নোংরা লেগে যতবারই পরিষ্কার করে দিই। হাঁপিয়ে গেছে বলে এখন স্টপ হয়ে গেছে। আর ওদিকে আমার মা বাসন মাজছে, জানি না, তাই জন্য আওয়াজ হচ্ছে। ও বাবা, হরে কৃষ্ণ, দেখেছো কেমন বদমাইশ। হাঁপিয়ে গেছে, চলো এখন আর ডিস্টার্ব করবো না, এখন শুধু ঘুমাবে। দেখেছো হাঁপিয়ে যাওয়াও গেলেও কেরম বদমাইশি করে। মা আস্তে করো, বাসন কটাস কটাস করে আওয়াজ হচ্ছে। তো চলো গাইস, আবার যখন খেলা দেখাবে তখন তোমাদেরকে দেখাবো। ডেজি বলে দে টাটা।